আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? অনেক দিন পর একটা বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। একদম বিয়েবাড়ির মতো আয়োজন, বিশাল রান্নাবাড়া হবে, ভেজিটেবল, ডিম কোরমা, বোরহানি, চিংড়ি মাছ বড় বড়, সালাদ, সব কিছুই হবে। সাথে থাকবেন, দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। রান্নাবাড়ার ভিডিও মহিলাদের বেশি ভালো লাগে। তো প্রথমে শুরু করে দিলাম আমরা পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। প্রথমে আবার চিংড়ি মাছটা রান্না করব। তো সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর টমেটো দিয়ে চিংড়ি মাছটা রান্না হবে। হালকা ভেজে নেওয়া হয়েছে, বেশি ফ্রাই করা হয়নি। অনেকে চিংড়ি মাছ খুব বেশি ভেজে তারপর রান্না করে। এখানে কিছু বাদাম নেওয়া হয়েছে, বাদামগুলো দেওয়া হবে রোস্ট, তারপরে ডিম কোরমায়। মশলা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো চিংড়ি মাছগুলো অনেকে ভেজে খায়, আমরা আর ভাজি নাই, কাঁচাই রান্না করেছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব, নাড়াচাড়া করা যাবে না, তাহলে দেখা যাবে মাথায় যেই কুসুম থাকে সেটা ভেঙে যাবে। আমার গলাটা, ভয়েসটা একটু ডিস্টার্ব, কেউ কিছু মনে করবেন না। তো চুলা খালি যাচ্ছে, তো পোলাওটা বসায় দিলাম। পেঁয়াজ ভালো করে ভেজে চাল ধুয়ে রেখেছিল, চাল দিয়ে দিয়েছে। এখন পোলাও চালটা একটু ভেজে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। প্রচুর পরিমাণ ঘি দেওয়া হয়েছে, ঘি উপরে ভাসতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কাঁচামরিচ, ঘি আবার দেওয়া হয়েছে। মানে এই পোলাওটা আপনি এমনিই খেতে পারবেন, এত পরিমাণ ঘি। এখন ডিম কোরমার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। ডিমটা ভেজে হালকা একটু মরিচের গুঁড়া দেওয়া হয়েছে, মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেছে। এখন ডিম কোরমার জন্য ডিমগুলো ভেজে উঠিয়ে রেখেছি, সেটা এখন চুলার কাছে নিয়ে পোলাওটাও দেখবো পোলাওটার কী অবস্থা। পোলাওটা হয়ে গেছে। রোস্টের প্রিপারেশনও নিচ্ছি। রোস্টে একটু মরিচের গুঁড়া, লবণ মেখে এখন তেলেতে হালকা হালকা করে কালার করে একটু ভেজে নেব। বেশি ভাজা দেব না, জাস্ট একটু সোনালি কালার হবে, ব্রাউন কালার, নামিয়ে উঠিয়ে ফেলবো। তো এদিকে ডিম কোরমার জন্য পেঁয়াজ বাটা দিয়েছি ডিম কোরমায়, আর একটু কালারের জন্য মরিচের গুঁড়া। যেই মুরগিগুলো ভেজে উঠিয়ে রেখেছি সেই মুরগিগুলো সাইডে রেখে ডিমটা রান্না শেষ করব। দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে। এখানে ছিল ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে স্পেশাল যে মশলা থাকে সেটা, আর হচ্ছে টক দই দিয়েছি ডিম কোরমায়, আর ঘি দেওয়া হয়েছে। এখন রোস্টের জন্য পেঁয়াজ মানে ব্লেন্ডার করে নেওয়া হয়েছে, পেঁয়াজ ব্লেন্ডার। কালারের জন্য একটু মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জয়ফল, জয়ত্রী, ধনিয়া, জিরা সব বেটে একটা মশলা রেডি করা হয়েছে, সেই মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি, এই তো আদা রসুন আলাদা ছিল, রসুনটা দিয়ে দিলাম। সব মশলাই দেওয়া হয়েছে। কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো টক দই। টক দই দিলে কালারটা আরেকটু হালকা হয়ে আসবে, এতক্ষণ লাল লাল ছিল, কালারটা চেঞ্জ হবে। তারপর দিয়ে দিব ঘি, অনেক ঘি দিব। ঘি দিলে আসলে খাবারের ফ্লেভার ভালো আসে। আর যদি আপনি নামানোর পরে দেন তাহলে ভালো সেন্ট পাওয়া যায়। রান্না অবস্থায় দিলে ঘ্রাণটা চলে যায় অনেক সময়। তো ভেজে তুলে রাখা মুরগিটা দিয়ে দিলাম। দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মুরগিগুলো খুলে যাবে। ঢেকে রাখবো, রান্না হবে। এদিকে বোরহানির জন্য টক দইটাকে ঘেটে নিচ্ছি। বোরহানিতে আমরা কিছু ব্যবহার করি না, বাবুর্চিরা তো অনেক কিছু দেখায়। আমরা শুধু পুদিনা পাতা, কাঁচামরিচ বাটা, বিট লবণ, কাঁচা লবণ, দ্যাটস ইট, আর কিচ্ছু না, আর চিনি। এতে আমাদের বোরহানি আপনারা এরকম বানিয়ে খেয়ে আমাদেরকে জানাবেন যে আর কিছু লাগে কি না। এখানে পুদিনা পাতা, কাঁচামরিচ বাটা আছে, আর দিয়ে দিব হচ্ছে সরিষা বাটা। সরিষা বাটা অনেকে দেয়, আমরা দিই না। বললাম তো শুধু পুদিনা, কাঁচামরিচ বাটা, আর যে সাদা সরিষা আজকে ব্যবহার করছি, এর আগে ব্যবহার করিনি। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া, বিট লবণ, সাদা লবণ। বোরহানি হয়ে গেছে। বাবুর্চিরা তো দেখায় টমেটো সস, এই সেই কত মশলা দেয়, আসলে কিছুই দিই না। এই নর্মালভাবে বোরহানিটা বানাই, খুবই টেস্ট হয়। আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন যে আমি সত্যি বলছি কি না। তো দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ।
লবণ। এখন ভেজিটেবল রান্না করব। গাজর, চিচিঙ্গা, পেঁপে, শালগম এগুলো সব কিছু হালকা একটু পানিতে সেদ্ধ করে নিয়েছি। যে পানিতে সেদ্ধ করব ওই পানিতেই রান্না করব। তো রোস্ট রান্না শেষ, উপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম। আপনার ভেজিটেবলের কালার সুন্দর থাকবে যদি আপনি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানিতে এগুলো ভিজিয়ে রাখেন। আমি ঠান্ডা পানিতে ভিজাবো ডাইরেক্ট। তো এটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে রোস্টও রেডি, উপর থেকে গুঁড়ো দুধ দিয়ে দেওয়া হলো। কালারটা দেখতে ভালো লাগতেছে। তো ভেজিটেবল নামিয়ে ঠান্ডা পানিতে দিয়ে তারপরে রান্না করব। ভেজিটেবলটা মুরগির মাংস দিয়ে একদম রসুন দিয়ে লাইটভাবে রান্না হবে। তো এই যে ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছে ভেজিটেবল, কালারটা সুন্দর থাকবে এই জন্য। এটা হচ্ছে একটা ট্রিক, এগুলো মনে রাখতে হবে আমাদের। তো রসুন কুচি দিয়ে এখন ভেজিটেবল রান্না করব। রান্না প্রায় শেষের দিকে। তো রসুনটা ভাজা হয়ে গেলে চিকেন দিয়ে দিব, একটু গোলমরিচ দিব, একটু ধনিয়ার গুঁড়ো দিতে পারলে দিতে পারেন, না চাইলে নেই, কোনো সমস্যা নেই। তো রসুনটা হালকা লাল লাল হয়ে গেছে, এখন চিকেন দিয়ে দিলাম। চিকেনটা কিছুক্ষণ ভেজে গোলমরিচ, লবণ আর হচ্ছে কর্নফ্লাওয়ার, একটু টেস্টি সল্ট, চিনি এগুলো দিয়ে ভেজিটেবলটা করব। আজকের সম্পূর্ণ ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টেবিলটাও ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো যে আজকে কী কী করা হয়েছে, কীভাবে সাজানো হয়েছে। সব কিছু আসলে দেখানো সম্ভব হয় না ক্যামেরাতে। তো পেঁয়াজটাও একটু কিউব কিউব করে ছুটিয়ে নিয়েছিলাম। ভেজিটেবল দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যেটা আমি ভেজিটেবল সেদ্ধ করেছি ওইটা দিয়েই রান্না হবে, এক্সট্রা কোনো পানি দেব না। রোস্টটা তো অনেক সুন্দর একটা কালার আসছে, দেখলেন যে প্রত্যেকটা জিনিসের খুব সুন্দর সুন্দর কালার হয়েছে। আজকে হয়তো ফ্রেশ ছিল সবজিটাও, আজকে প্রত্যেকটা জিনিস ফ্রেশ, যার কারণে কালারও খুব সুন্দর আসছে। তো ভেজিটেবল একটু ভালো করে ভেজে নিলাম, তারপর পানি দিয়ে দিলাম। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব, একটু চিনি দিব, আর হচ্ছে টেস্টি সল্টটা তো খাওয়া ঠিক না, তারপরে ভেজিটেবলও দিতে হয়। যাই হোক, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। টেবিলটা দেখেন, সালাডটা কি সুন্দর করে সাজানো হয়েছে। গরু মাংস, রোস্ট, পোলাও, ভেজিটেবল, ডিম, চিংড়ি মাছ, পুরো একটা কালারফুল টেবিল। বোরহানি সুন্দর সাজিয়ে রাখা হয়েছে, কালারফুল লাগতেছে, দেখতেও ভালো লাগছে। বিশেষ করে গাজর, তারপর টমেটো, শসা, চিংড়ি মাছ, এগুলোর কালারগুলো আসলে অনেক ব্রাইট করতেছে। টেবিলটা খুবই সুন্দর লাগতেছে। আপনাদের কার কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। আশা করি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন, কমেন্টস করবেন। ইনশাল্লাহ পাশে আছি, পাশে থাকবেন। ভালো লাগলে ভালোবাসা দিয়ে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমিও আছি। আল্লাহ হাফেজ।